নমস্কার। নীলাদ্রি শেখর বসুর শিশু সংসদ এই অনুষ্ঠানে আমি আসতে পেরে খুব খুশি। সম্মানীয় শ্রী কিংসুক রায় চৌধুরী মহাশয়কে আমার প্রণাম, শ্রদ্ধা ও এক আকাশ ভালোবাসা। সবাই তো কবিতা বলছে, তাই আমি ভাবছি আজকে একটা গল্প বলছি। যোগেন্দ্র সরকারের পান্তা বুড়ি। এক গায়ে এক বুড়ি ছিল, তার মতন এমন গরিব এখানে ছিল না। সে ভিক্ষা করে যে কটি চাল পেত, 4টি রাতের বেলা খেত, বাকিগুলি পরের দিন সকালের জন্য রেখে দিত। সে রোজ পান্তা খেত বলে তার নাম ছিল পান্তা বুড়ি। সেই গায়ে এক চোর এসে উপস্থিত। তখন বুড়ি পান্তা ভাতের সন্ধান পেয়ে রোজ চোরটা খেতে লাগলো। বুড়ি চোরের জ্বালায় তো অস্থির। তখন সে ভাবলো রাজার কাছে নালিশ করতে চলল। পথে যেতে যেতে সে দেখলো একটা বিল পড়ে আছে। বিল জিজ্ঞাসা করলো, বুড়ি, ও বুড়ি, তুমি কোথায় যাচ্ছ? তখন বুড়ি বলল, চোরে আমার পান্তা খেয়েছে, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। তখন বেল বলল, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। বুড়ি বলল, আচ্ছা বেশ। কিছু দূর যেতে যেতে সে দেখলো একটা শিঙি মাছকে। শিঙি মাছ জিজ্ঞাসা করলো, বুড়ি, ও বুড়ি, তুমি কোথায় যাচ্ছ? তখন বুড়ি বলল, রোজ চোরে আমার পান্তা খেয়েছে, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। শিঙি মাছ বলল, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। বুড়ি বলল, আচ্ছা বেশ বেশ, তুমি থাকো এখানে। সে যেতে যেতে দেখলো একটা ছুঁচ পড়ে আছে। ছুঁচ জিজ্ঞাসা করলো, বুড়ি, ও বুড়ি, তুমি কোথায় যাচ্ছ? বুড়ি বলল, রোজ চোরে আমার পান্তা খাচ্ছে, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। ছুঁচ বলল, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। বুড়ি বলল, আচ্ছা বেশ বেশ। সে যেতে যেতে দেখলো একটা ছুরি পড়ে আছে। ছুরি জিজ্ঞাসা করলো, বুড়ি, ও বুড়ি, বুড়ি, ও বুড়ি। বুড়ির মাথা তখন রেগে আগুন। তখন সে বলল, তখন ছুরি বলল, কোথায় যাচ্ছ? তখন বুড়ি বলল, যেথা খুশি যাচ্ছি, তোর তাতে কি রে? তখন শিঙি মাছ বলল, একটা কথা তো শোনো, ফিরে যাওয়ার সময় ছুরি বলল, একটা কথা শোনো, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। বুড়ি বলল, আচ্ছা বেশ। সে প্রায় রাজবাড়ির কাছে এসে উপস্থিত। তখন সে দেখলো একটা কুমির পড়ে আছে। কুমির জিজ্ঞাসা করলো, বুড়ি, ও বুড়ি, তুমি কোথায় যাচ্ছ? তখন বুড়ির মাথা রেগে আরো আগুন। তখন সে বলল, যেটা খুশি যাচ্ছি, জমের বাড়ি যাচ্ছি, তুই কি যাবি? তখন কুমির বলল, আরে রেগে যাচ্ছ কেন? একটা কথা শোনো, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। বুড়ি বলল, আচ্ছা বেশ। সে রাজবাড়ির কাছে এসে উপস্থিত। তখন দারোগারা বলল, রাজা বাড়িতে নেই, রাজা গেছেন শিকারে।
তখন সে বলল, কপালে না থাকলে ঘি ঠক ঠকালে হবে কি? তখন তার মনে পড়ল কুমির, শিঙি মাছ, ছুরি, সূচ ও বেলের কথা। একে একে সকলকে নিয়ে গেল। তখন সে বাড়ি পৌঁছে গেল। শিঙি মাছ বলল, আমার পান্তা ভাতের ভিতরে রাখো। বেল বলল, আমায় আগুনের ভিতর রাখো। সূচ বলল, আমায় দেয়ালে পুঁতে রাখো। ছুরি বলল, আমায় ঘাসে গুজে রাখো। কুমির বলল, তাহলে আমাকে ঘাটে বেঁধে রাখো। রাত্রিবেলা বুড়ি তো বেশ ঘুমিয়েছে। চোর এসে উপস্থিত। চোর যেই পান্তা ভাতের হাড়ির ভেতরে হাত দিয়েছে, অমনি শিঙি মাছ দিয়েছে কাটা ফুটিয়ে। তারপর সে ভাবলো হাতটাকে আগুনে একটু তাতিয়ে আসে। তখন বেল ফেটে মুখের মধ্যে একদম বেল লেগে গেছে। সে একদম অন্ধ হয়ে গেছে, আর কিছু দেখতে পাচ্ছে না। সে যেই যাবে তখনই সে কাদায় পা পিছলে পড়ে গেছে। সেই দেয়াল ধরে উঠতে গিয়ে ছুঁচে বেঁধে রক্তারক্তি। যেই সে উঠান দিয়ে পালিয়ে যাবে তখনই ছুরিতে পা লেগে খান খান। তখন সে ভাবলো হাত পা মুখটা ধুয়ে আসি। গিয়ে যে যখন গেছে তখন একদম কুমিরের মুখে। কুমির চিৎকার করে বলল, বুড়ি, ও বুড়ি, তোর চোর ধরেছি, তোর চোর ধরেছি। আবার বাঘের ডাক লাগে কি? বুড়ি তো থরথরিয়ে উঠে বসলো। লোকজন দেখে তাকে বেদম পিটিয়ে একদম টাইট করে বেঁধে রাজবাড়িতে নিয়ে আসলো। রাজা তাকে এমন শাস্তি দিল যে সে আর বলবো কি। নমস্কার।